হান্নান স্যার, রাজ্জাক স্যার বলছে যে টিভিটা কন্টিনিউ করতে থাকবে, ভালো খেলতে থাকবে, চেষ্টা থাকবে কনসিস্টেন্সি রান করে ন্যাশনাল টিমে কামব্যাক করা। ওই ছয়টি খুব ভালো লাগছে, যেহেতু বলটা কাটার মারছিল, আমি ভালো ছক্কা মারছি, ওইটাই ভালো লাগছে আমার। সেই সময় কি বিরাট কোহলির শটটার কথা মনে পড়ছে আপনার? না, তেমন কিছু না, মাথায় জাস্ট ভালো খেলার একটা টেন্ডেন্সি ছিল, যেভাবে টিমকে কীভাবে যত বড় একটা স্কোর দেওয়া যায় ওটাই মাথায় ঘুরতেছে আর কিছু না। টি-20 মানে আপনার ফেভারিট ক্রিকেটার রোহিত শর্মা বলে আসছেন, টি-20 ইন্টারন্যাশনালে রোহিত শর্মা অনেকগুলো সেঞ্চুরি আছে, আর এই ইনিংসে রোহিত শর্মার মধ্যে কোনো একটা শট খেলেছেন আপনার মনে হচ্ছে, শটটা খেলার পর যেটা আপনার ফেভারিট আইডলের মধ্যে খেলতে পেরেছেন? না, তেমন কিছু না, শটগুলো আমার নিজের মতনই আমি খেলছি, যেভাবে ছোটোবেলা থেকে প্র্যাকটিস করে আসতেছিলাম, আমি নিজের মতনই খেলছি। হ্যাঁ, অবশ্যই রাজেন স্যার যেহেতু রাজেন স্যার হেড কোচ সিলেটের, উনি আমাকে বলছে যে তোমার ন্যাচারাল ক্রিকেটটা খেলো, একদম ফ্রি, তুমি ক্রিকেটটা খেলো, তোমার কোনো প্রেশার নেই, তুমি চাপলেস ক্রিকেটটা খেলো, এটাকে কোনো প্রেশার আসবে না তোমার উপর। না, তেমন একটা এক্সপেক্ট করি নেই, যেহেতু আরিফুল অনেক ভালো ব্যাটিং করছে মার্শাল্লাহ, যার কারণে ওরা ইজিলি রানটা চেস করতে পারছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, যেহেতু ফার্স্ট ক্লাস বা ডিপিএল একটা সুযোগ ছিল 100 মারার, করতে পারিনি, এজ লেভেলে 100 হিসেবে, মানে বড় লেভেলে 100 করতে পারিনি, অনেক ভালো লাগছে। ওই সময় ফিলিংসটা আসলে অনেক ভালো লাগছিল, যে একেবারে 5টা ছক্কা মারতে পারছি, ভালো লাগছে অনেক। নাকি নাই, ও ফার্স্ট বলটা অনেক ভালো বল করছে, যার কারণে আমি 2 রান নিছি, তো পরে যে 5টা বল করছে আমার রেঞ্জে ছিল, আমি সেই জন্য 5টা ছক্কা মারতে পারছি। হান্নান স্যার, রাজ্জাক স্যার বলছে যে টিভিটা কন্টিনিউ করতে থাকবে, ভালো খেলতে থাকবে। প্রথম এনসিএল টি20 আর প্রথম সেঞ্চুরি আপনার, কেমন লাগছে? ম্যাচটা হারার পরেও সেঞ্চুরি করেও ম্যাচ হারলেন না, 100 মার্সি নিজের কাছে হ্যাপি লাগতেছে, কিন্তু বাট ম্যাচটা জিততে পারলে আমার আরও বেশি ভালো লাগতো। টিমের জন্য কিছু করতে পারি নাই, হারছি, খারাপ লাগতেছে। 100টা আমার নিজের ভালো লাগতেছে, কিন্তু আমি টিমকে জিতাতে পারি নাই। হয়তো একটা ভালো ক্যাচ দিলে, একটা ভালো রানার করলে হয়তো জেতার চান্স ছিল। অবশ্যই এটা আমাদের অনেকটা ভালো এক্সপিরিয়েন্স দিতেছে বিপিএল আগে, যেহেতু বিপিএল একটা ফ্রাঞ্চাইজি ক্রিকেট, তো আমরা যে এভাবে একটা সুযোগ পাচ্ছি টি20 টুর্নামেন্ট খেলা, ভালো হবে ইনশাল্লাহ। ডেফিনেটলি যে কোনো একটা টুর্নামেন্ট আপনি যখন রান দিয়ে স্টার্ট করতে পারবেন, আপনার কনফিডেন্স লেভেল হাই থাকে। তো এই প্রিপারেশনটা নিছি মনে করেন আরও প্রায় 2 মাস আগে, তো ওইটা এসে আমি এখন রেজাল্ট পাচ্ছি, তো রান করতে পারছি, ভালো লাগতেছে। হ্যাঁ, ডেফিনেটলি যেহেতু টি20 স্টার্ট করছি, তো এখন রেড বল থেকে এই বলে আসছি, প্রিপারেশন যত ভালো নিতে পারছি ওইটার সব আউটকাম এখানেই আসে। তো এখানে হচ্ছে এখন রেজাল্টের জন্য আমার খেলতে হবে, যে আমি এতদিন যা করছি ওগুলি কি প্রপার এক্সিকিউশন করতে পারতেছি কিনা। তো যখন আগে ন্যাশনাল টিমে খেলছি ওই সেম প্ল্যানে গেছি, তো কিছু ল্যাকিংস ছিল, ওগুলি ইমপ্রুভ করে এখন এই এনসিএল এই টুর্নামেন্টটা বিপিএল সেম প্ল্যানেই যাবো ইনশাল্লাহ। ডেফিনেটলি ভেরি গুড উইকেট। থ্যাংক ইউ। হ্যাঁ, ডেফিনেটলি এইখানেই হচ্ছে আমার অপরচুনিটি প্রুভ করার। ভালো উইকেট, যেগুলি প্রিপারেশন নিছি, যেগুলি ল্যাকিং ছিল ওগুলি নিয়ে কাজ করছি, তো ওগুলি এখন এখানেই প্রপার জাজমেন্ট করতেছি যে আমি ইমপ্রুভ করতে পারছি কিনা। যেহেতু ডোমেস্টিক টুর্নামেন্ট, এখানে হচ্ছে নিজেরা যত বেশি টোন আপ রাখা যায়। হ্যাঁ, ডেফিনেটলি যেহেতু ভালো খেলতে পারছি, অবশ্যই হ্যাপি। অনেক ওপেনার আছে, এই মাঠে জিসান সেঞ্চুরি থাকালেন, সবকিছু মিলিয়ে আসলে আলটিমেট গোল তো সবারই, যে ন্যাশনাল টিমে কামব্যাক করা, ন্যাশনাল টিমে খেলা, সেই জায়গাটাতে চ্যালেঞ্জটা বেশি, রেগুলার রান করতে হবে, এই চ্যালেঞ্জ নিয়ে আসলে ব্যাটিং করবেন। ডেফিনেটলি জিসানকে কনগ্রাচুলেশন। আর
অবশ্যই আগে যখন খেলছি তখনও চ্যালেঞ্জ নিয়ে, এখন স্টিল আমাদের পাইপলাইন তো অনেক স্ট্রং। তো চেষ্টা থাকবে কনসিস্টেন্সি রান করে ন্যাশনাল টিমে কামব্যাক করা। কোনো ব্যাটিংয়ে কোনো চেঞ্জেস আসছে কিনা, যেখানে আপনি আগে ফেল করেছেন এখন ওই জায়গাটাতে ফাইনাল করতে রান আসছে বা আসবে মনে হচ্ছে? ডেফিনেটলি রেঞ্জ হিটিংয়ে একটু কাজ করছি, তো সিঙ্গেল নিয়ে একটু কাজ করছি, তো চেষ্টা করতেছি ওগুলির জন্য প্রপার এক্সিকিউশন মাঠে করতে পারি।